শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করব প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কালকে বাজার থেকে লাল শাক এনেছে, আর শাক না একটু ভালো করে অনেকটা বড় জায়গার মধ্যে নিয়ে ভিজিয়ে রাখলে শাকটা ভালো করে ধোয়া যায়। এই ছোট জায়গার মধ্যে ধুতে একটু অসুবিধাই হয়। তা অনেকক্ষণ ধরে কলটা ছেড়ে দিয়ে ভালো করে বেশ করে চটকে চটকে ধুলাম, কারণ এই এখন বৃষ্টি হচ্ছে তো, আর লাল শাক ছোট্ট ছোট্ট গাছ, মাটির কাদাটা ছিটকে গাছেই পাতায় লাগে। ওই জন্যে দেখবে যখন শুকিয়ে যাবে তখন পাতাগুলো কেমন কাদা হয়ে যায়। তাই এই শাকটা ওরকম হয়েছে। তা বেশ ভালো করে ডলে ডলে ধুলাম। যে পাতাগুলো দেখলাম মাটি লাগা রয়েছে, একটু নোংরা, সেগুলো আবার ফেলে দিলাম। আমার আবার শাক আনলে ডাঁটার থেকে পাতাগুলোকে বেশি ভালো লাগে। আমি ডাঁটা অল্প নিই, পাতা বেশি নিই। পাতা না নিলে আবার শাক যেন ভালো লাগে না আমার খেতে। তা বেশ অনেকক্ষণ ধরে সময় নিয়ে শাকটা বাছলাম, ডাঁটা বাছলাম, মানে সজনের ডাঁটা আমাদের গাছের হয়েছে, পেরেছে সকালবেলা, সেই গাছের ডাঁটা পারলাম। পেরিয়ে অনেকক্ষণ ধরে পাখার তলায় বসে সবজিগুলো কেটে নিলাম। নিয়ে সবজি কেটে নিয়ে তারপর রান্নাঘরে এলাম রান্নাটা বসাতে। একদিকে ভাত বসিয়ে দেবো আর একদিকে সবজি বসাবো। ওদিকে ভাত হতে হতে, এটা ছোট গ্যাস তো একটু সময় লাগে ভাতটা হতে, আর বড় গ্যাসে তরকারি বসাবো, একটু তাড়াতাড়ি হয়ে যাবে। ওদিকে ভাতটা বসিয়ে দিই, এদিকে কড়াটা আনতে গেলাম, কড়াইটা নিয়ে এসে বসিয়ে দিলাম। একটু তেল দেবো, আর আজকে একটু সর্ষে তেলে ভাজবো। সর্ষে তেলে শাক ভাজলে যেন বেশি ভালো লাগে। তেলটা একটু গরম হলো, শুকনো লঙ্কা দুখানা একটু চিড়ে দিলাম, দিয়ে এখানে একটু সাদা সর্ষে ফোড়ন দেবো। কালো সর্ষেটা আমার অতটা ভালো লাগে না, ওই জন্যে খাই না। সাদা সর্ষেটাই একটু কিনে নিয়েছি। এবারে ঘরের কাজ সকালবেলা করে নিয়েছি। আজকে একটু সকাল সকাল উঠেছি, উঠে না রান্নার দিকে আসিনি, ঘরের কাজটা আগে করে নিলাম। কেন বলো তো, ঘরটা নোংরা থাকলে না দেখতে ভালো লাগে না। আর যেদিনকেই ঘরটা একটু নোংরা থাকে, অবছলা হয়ে থাকে, আর সেদিনকেই যেন মানুষজন আসে। বারান্দার বিছানাটা যদি একটু অবছলো থাকে না, কেউ, এই দেখো কড়াটা উল্টেই যাচ্ছিল, এইভাবে নাড়তে গেলে না কড়াটা উল্টে যায়। তা যেটা বলছিলাম, তো বিছানাটা যদি একটু উল্টোপাল্টা থাকে না, সেদিনকে লোকজন বাড়িতে বেশি আসে। ওই জন্য ভাবলাম যে না, আজকে রান্নার কাজটা পরে করব, আগে ঘরের কাজটা মেটাই। ওই জন্যে আগে আমি ঘরের কাজ মেটালাম, মিটিয়ে তারপর রান্নাঘরে এলাম। আবার অন্য দিন কী হয় বলো তো, সকালবেলা যেদিনকে দেখি হয়তো মেয়ে শুয়ে রয়েছে, বেলা হয়ে গেছে, যে রান্না তাড়া আছে, ও কাজে যাবে, খেয়ে যাবে, ওই দিনকে আবার ভাবি না, ঘরের কাজ পরে করব, আগে রান্নার ঝামেলাটা মিটিয়ে নিই, রান্নাঘরের কাজটা করে নিই। যেদিন যেরকম হয় সেদিন সেরকমভাবে করতে হয়, কিছু করার নেই। একা মানুষ, যেই দিকে না যাব সেই কাজটাই করে থাকবে। দেখো রান্নাবান্নাগুলো তোমাদের তো দেখানো হয়নি তখন। এই যে ডাঁটার ঝোল, আর এই যে শাক ভেজেছি বাদাম দিয়ে, আজকাল পোস্ত দিয়ে ভাজিনি। আর কালকের মাছের ঝাল করেছিলাম, মাছের ঝালটা রয়েছে 2 পিস। আর এখানে শসা কেটে নিয়েছি। আর এই যে আমার খাবার, মেয়ের খাবার বেড়ে নিয়েছি। এই হলো দুপুরের খাওয়া দাওয়া আমাদের। চলো আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। বেলা হয়ে গেছিলো, ওই জন্যে না আজ আর তোমাদের সাথে সারাদিনে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। রান্নাবান্না করে কাজকর্ম সেরে কাজে গেছিলাম, কাজ থেকে বাড়ি এলাম, এসে যা পরিমাণ গরম পড়েছে না, গরমে মানে হাঁপ ছাড়াই বাঁচি এরকম হচ্ছে। কাজকর্ম করতেই ইচ্ছা করছে না, কিন্তু সংসারে কাজকর্ম না করলে তো হবে না, কাজকর্ম তো করতেই হবে। সারাদিন টুকটাক কাজকর্ম লেগেই রয়েছে। বিশেষ করে কি বলতো, সারাদিন সেরকম বেশিক্ষণ বাড়ি থাকতে পারি না তো, কাজের মধ্যে থাকি, ওই জন্য সংসারের কাজগুলো হয় না। এই সন্ধ্যের পরে একটু কাজগুলো করে নিই। টেবিলটা অগোছালো হয়ে রয়েছে, কত বাসন দেখো টেবিলে জড়ো হয়ে রয়েছে। তা বাসনগুলোকে একটু গোছাবো। সকালবেলা সব মাজা ঘষা করেছি, সবই এখানে উপর করে রেখেছি, আর গোছানোর সময় হয়নি না। আর এটা না তরমুজ, জানো এর আগের দিনকে হাট থেকে তরমুজ এনেছিল, তো তরমুজটা একদম কচি ছিল। আমি কাটলাম, তখন দেখলাম পুরো একদম সাদা ফ্যাকাশে হয়ে রয়েছে, একদম মিষ্টি না, যেমন সেই পানসে জল ফ্যাকসাত করছে।
তা ও আর খাইনি, একটুকুনি এক কামড় খেয়েছি, খেয়ে রেখে দিয়েছিলাম। তা ওইভাবে ছিল, ওটাকে ফেলে দিলাম। দিয়ে দেখো বাসন কোসনগুলো গুছিয়ে টেবিলটাকে কত সুন্দর পরিষ্কার করে রেখেছি, রেখে একটু জল ন্যাকড়া দিয়ে পুছে নিলাম। আর দুপুরবেলার বাসন কোসনগুলো মাজা হয়নি, দুপুরবেলা কাজে ছিলাম, ওই জন্যে খেয়ে চলে গেছিলাম আর বাসনটা মাজিনি। আর কি বলো তো, দুপুরবেলার বাসনটা আমি একটু মাজিই না, যেদিনকে কাজ থাকে ভালো, আর যেদিনকে কাজ থাকে না, বাড়িতে থাকলেও দুপুরবেলার ওই দুটো থালা একটা বাটি চামচ না আমার আর মাজা হয় না জানো। সারাদিন কাজকর্ম সেরে এসে না ওই দুপুরবেলা কাজ থেকে বাড়ি এসে খেয়ে তখন আর ইচ্ছা করে না। ভাবলাম থাক, সন্ধেবেলা যখন চা করতে যাবো তখন রান্নাঘরে ঢুকবো, একেবারে বাসন কোসন মেজে রান্নাঘরটা পরিষ্কার করে নেব। ওই জন্য এখন রান্নাঘরে এসেছি। চা করার আগে মেয়ের দিকে সন্ধেটা দিচ্ছে, ও আবার পড়তে যাবে, ওকে পড়তে যাওয়ার আগে একটুখানি চা করব, রুটি দিয়ে খেয়ে যাবে। এদিকে আমি বললাম কি না, আগে বাসন কোসনগুলো মেজে রান্নাঘরটা পরিষ্কার করে ফেলি, তারপর তোর জন্য আমি চা বসাচ্ছি। অল্প কটা বাসন তো, বেশিক্ষণ লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। বললাম ওই দুখানা থালা, একটা বাটি, চামচ, মানে যেটা তরকারি ছিল চামচটা করে তরকারি দিই, এই সেই সব ছোটো ছোটো জিনিস দুটো একটা রয়েছে, বেশি বাসন নেই। বাসনগুলো উবুর করে দিলাম, দিয়ে এবারে যাব একটু চা বসাতে। মেয়ে পড়তে হবে বললাম একটু চা করে দিই, ও একটু চা আর রুটি খেয়ে যাবে। গরমে তো খেতে চায় না। আজকে রুটি মানে আটার রুটি না, একটু পাউরুটি নিয়েছিলাম। আমাদের পাড়ায় একটা কাকা চায়ের দোকান আছে, তাই প্রতিদিনই আমাদের বাড়ির ওপর দিয়ে যায়, মানে রুটি, কেক, লাড্ডু সব রকম নিয়ে যায়, চায়ের দোকানে নিয়ে যায়, তা পাড়ার ভেতর দিয়ে যায়, যে যেরকম পারে নেয় প্রতিদিন। তা আমি আর প্রতিদিন নেওয়া হয় না, মাঝে মাঝে এক এক দিন নিই। তা আজকে দুখানা পাউরুটি নিয়েছিলাম, তা ভাবলাম সন্ধেবেলা চা দিয়ে খাই। সন্ধ্যে চা দিয়ে পাউরুটি খেতে বেশ ভালো লাগে, ওই জন্যে দুখানা রুটি নিলাম, সন্ধ্যের টিফিন হয়ে যাবে। আর মুড়ি চানাচুর না ভালো লাগে না খেতে, মুড়ি খাই না ধরতে গেলে। তা এখন সবার জন্য একটু চা নিয়ে নিচ্ছি। আর এই দেখো চা রুটি নিয়ে আনলাম, মেয়ে আর আমি খাবো বলে। তারপর মেয়েকে পড়তে দিতে গেছিলাম, পড়তে দিয়ে বাড়ি এলাম, এসে একটু পাখার তলায় বসলাম। মানে গিয়ে না এত পরিমাণে ঘাম হয়ে গেছে, বাড়িতে এসে একটু হাত মুখ ধুয়ে ঘামটা মেরে তারপর আবার রান্নাঘরে চলে এলাম একটু রাত্রিরে রান্না করার জন্য। আজকে রাত্রিরে করব ডালিয়া। ডালিয়াটা কালকেই নিয়ে এসেছিলাম, ডালিয়াটা ফুরিয়ে গেছিলো, তা দুদিন আর খাওয়া হয়নি। তা আজকে সকালবেলা একটু বাজারে গেছিলাম, তখন ডালিয়াটা নিয়ে এসেছিলাম, তা কোটোর মধ্যে ঢেলে রাখলাম, আর এখানে অল্প একটু দিলাম। আর ডালিয়া আমি মুগের ডাল দিয়ে করি, কেন মানে মুসুর ডাল দিয়ে করি না। একটু শুকনো খোলায় ভেজে নেবো, আমি তেল দিই না, একটু শুকনো খোলায় ভেজে নিই। অনেকে দেখেছি বা তেল দিয়ে ভাজে, তেল দিয়ে ভাজি না, মানে একটু ভাজতে ভাজতে না ডালটা একটুখানি পুড়ে পুড়ে গেছে, ওই জন্য একটু দেখো কালো কালো হয়ে গেছে। এখন অল্প জল দিলাম, ফুটে যাক, তারপর আবার একটু জল দেবো। দিয়ে আমি এখানে একটা আলু সিদ্ধ দেবো, মানে ওর ভেতরেই দেবো, দিয়ে সিদ্ধ করব। শুধু আবার না ভালো লাগে না, মানে শুধু খেতে একটু আলু দিয়ে থাকলে একটু টাকনা দিয়ে খাওয়া যাবে, ওই জন্যে একটা আলু চারফালি করে চিড়ে দেবো ওর ভেতরে। সবজি থাকলে সবজি দেওয়া যায়, অনেকে অনেক রকম সবজি দিয়ে খায়, সবজি দিয়ে খেলেও বেশ ভালো লাগে। একটু কুমড়ো, পটল, মানে এই শীতকাল যখন হয়েছে না, পুরো শীতকাল ভোর একটু গাজর, ফুলকপি, বিনস এইসব দিয়ে খেয়েছি শীতকালে। আর গরমকালে না পটল খেতে ভালো লাগে না, কুমড়োটাও অতটা ভালো লাগে না, ওই জন্য একটু শুধু আলুই দিই। ফুলকপি থাকলে ফুলকপি দিলে ভালো লাগে। এই যে আমি আলুটা দিয়ে দিলাম, এবার একটু লবণ দিয়ে দেবো, লবণ দিয়ে একটু ফুটিয়ে নেব। তারপর নামানোর আগে একটু হলুদ, আর নামানোর খানিকটা আগে হলুদটা দেবো, নাহলে আবার হলুদের গন্ধ বেরোবে। দুখানা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, আর নামানোর আগে একটু সর্ষে তেল উপর দিয়ে ছড়িয়ে দেবো। আমি এইভাবেই সিদ্ধ করে নিই ডালিয়া।
কোনো ফোড়ন টোড়ন দিই না, অনেকে আবার খিচুড়ির মতন করে বানিয়ে ফোড়ন দেয়, আমি আবার ওইসব করি না, আমি একদম শর্টকাটে সিম্পলভাবে করে নিই। আর এখানে একটা শসা কেটে রাখলাম, ডালিয়ার সাথে একটা শসা খাবো, রাত্রিরে একটু শসা খাওয়া ভালো, তার শসাটা কেটে নিলাম, একেবারে কেটেই রেখে দিচ্ছি। তখন না রাত্রিবেলা ইচ্ছা করবে না, মেয়ে বাড়ি এলে তখন 9:30 বেজে যায়, এবার এসে না বিছানা করা, ঠাকুর শোয়ানো, ওকে খেতে দেওয়া, নিজের খাওয়া, এসব করতে করতে না অনেকটা রাত হয়ে যায়, ওই জন্যে না তখন করতে ইচ্ছা করে না। ওই জন্য এখন রান্নাঘরে এলাম, মনের বেলা কেটে ফেললাম, তখন মনেও হয়তো থাকবে না, খাওয়া হবে না, ওই জন্যে। দেখো কাটা হয়ে গেছে, এবার একটু ধুয়ে নেবো, আগে একটু ধোয়া হয়নি তো, এবার একটু ধুয়ে নিয়ে এখানটা একটু পরিষ্কার করব, ঘেমেতে জল হয়ে গেছি আমি। এদিকে ধুয়ে রান্নাঘরটা পরিষ্কার করলাম, তারপর চা করলাম, চায়ের বাসনগুলো মাজলাম, সকালের জন্য কিছুটা কাজ আমি এগিয়ে রাখলাম, এগিয়ে রেখে তারপর সকালবেলা কাচাকুচি করেছি, কালকেও কাচাকুচি করেছি, সেই সব জিনিসপত্রগুলো না একটাও ভাঁজ করা হয়নি। জামা কাপড় না ভাঁজ করতে আমার একটু এনার্জি লাগে না, জামা কাপড় ভাঁজ করতে, কাচা হয় পরা হয়, কিন্তু ভাঁজ করা আর ভালো লাগে না, আর সময়টাও সারাদিনে পাইনি সত্যি কথা বলতে, ওই জন্যে ভাঁজ করা হয় না। তা এখন ওইদিকে ডালিয়াটাকে আমি একটু চাপা দিয়ে রাখলাম, মুগের ডাল তো, আর গ্যাসে তো গ্যাস জোরে দিলে না অনেকক্ষণ ধরে টকবক করে ফুটবে আর অনেকটা গ্যাস পোড়াবে, গ্যাসটাও তোমার দেখতে হবে, একটু সঞ্চয় না করলে কী করে হবে বলো, ওই জন্যে একটু কমিয়ে দিলাম, কমিয়ে দিয়ে জল দিয়ে একদম লো ফ্লেমে দিয়ে চাপা দিয়ে চলে এলাম, একটু হালকা হালকা এটা হয়ে যাবে ডাল, ওটা তাড়াতাড়ি। আর বেশি তাড়াতাড়ি করার আমার দরকারও নেই, আমি এখন তো খাবও না যে গ্যাস তাড়াতাড়ি দিয়ে তাড়াতাড়ি করে নেবো, আমার এক্ষুনি লাগবে, আর আমি তো খাবো সেই 10টা 10:30টার সময়, ওই জন্যে গ্যাসটাকে একটু আস্তে দিয়ে চলে এলাম। দিয়ে এইখানে জামা কাপড়গুলো দেখো সব এবারে ভাঁজ করে নিচ্ছি, বিছানায় বসে পাখা ছেড়েই ভাঁজ করছি, আর জানলাটা দিয়ে এত সুন্দর হাওয়া দিচ্ছে না, আবার পর্দাটাকে একটু সরিয়ে দিলাম, হাওয়াটা একটু ভালো আসে, ওই জন্যে। তা ভাঁজ করে পাট করে সব যেখানকার জিনিস সেখানে গোছাবো, গুছিয়ে তারপর আবার অন্য কাজ করব। সমস্ত জামা কাপড় গোছানো কমপ্লিট হয়ে গেছে, প্রচণ্ড পরিমাণে ঘেমে গেছে, বিশাল কষ্ট হচ্ছে, পাখাটা চলছে, আওয়াজটা কিন্তু ভ্যার ভ্যার করে আসবে। সমস্ত জামা কাপড় গুছিয়ে বিছানাটাকে ভালো করে একটু ঝেড়ে নিলাম, নিয়ে গামছাগুলো ওখানে দুখানা ভাঁজ করে রেখেছি, আজকে 4খানা গামছা কেচে দিয়েছি ভালো করে, তাহলে না এই সারাদিন এই গামছাটায় রয়েছে তো, ঘাম পড়ছি, শুধু ভেজাচ্ছি আর গায়ে দিয়ে রেখেছি গামছা, এমন হচ্ছে, তাহলে গরমে থাকতে পারছি না একদম। সমস্ত কাজকর্ম হয়ে গেছে, আর এখন 9টা বেজে গেছে, আমি এখন যাব মেয়েকে নিয়ে আসতে। হ্যাঁ ওই দেখো, এই যে দেখেছ, সমস্ত সব কিছু গুছিয়ে টেবিলে রেখেছি, কালকে আলনাটাকে ভালো করে একটু পুঁছবো, পুঁছে এবার সমস্ত জামা কাপড়গুলো আলনায় সাজিয়ে রেখে দেবো, এখন আর আলনাটা পুঁছবো না, 9টা বেজে গেছে। আর এই জামাটা রেখে দিয়েছি, জামাটা এখন মেয়ে এসে পরবে, ও অন্য জামা পরে পরতে গেছে, এসে এটা পরবে। তাহলে চলো আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে, মেয়েটাকে নিয়ে আসি, এসে তারপর খাওয়া দাওয়া করে তোমাদের সাথে পরে কথা বলবো। এই দেখো, এই যে রাত্রির খাবার নিয়ে বসে পড়েছি মেয়ে আর আমি। তা চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে আবার আমার দেখা হবে। ডালিয়াটা একটু পুড়ে পুড়ে গেছে তো, তাই কেমন কেমন হয়ে গেছে তাই দেখাচ্ছে। তাহলে চলো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, গুড নাইট।